কোরআন শরীফ আছে, পাশাপাশি একই ঘরে আর একটা জিনিস আছে, তার নাম টিভি শরীফ। হুজুর আছে না টিভি শরীফ? হ্যাঁ, টিভিও শরীফ হয়ে গেছে। কোরআন শরীফ বনাম টিভি শরীফ। আল্লাহ খুশি, শয়তানও বেজার না নাকি? আল্লাহ খুশি, শয়তানও কি? শয়তানও বেজার। ম্যাক্সিমাম বাড়িতে আছে, সব বাড়িতে না, সবার কথা বলবো না, কিছু কিছু বাড়িতেই এগুলো চলে, এগুলো দেখে। আমি একটা প্রোগ্রামে গিয়েছি, যাওয়ার পর পদ্মার আড়াল থেকে একজন মা এসেছেন, খালাম্মা এসে বলতেছে, হুজুর আমার দুইটা ছেলে মেয়ে সারাদিন টিভি দেখে, দোয়া করেন যেন আমার ছেলে মেয়ে আর টিভি না দেখে। ভালো কথা, দোয়া করলাম। তা আমি খালাম্মাকে জিজ্ঞাসা করছি পদ্মার আড়াল থেকে, যে আপনি দেখেন না? না হুজুর আমি দেখিনি। কি করেন? ওরা যখন দেখে তখন আমি একটু তাকা থাকি। উনি দেখেন না, তাকা থাকে। নাউজুবিল্লাহ বলবেন না, জোরে কর নাউজুবিল্লাহ। দোয়া, সেদিন একটা ছেলে বলতেছে যে হুজুর এত দোয়া করেন, আপনারাও করেন আমরাও করি, দোয়া কি হুজুর কবুল হচ্ছে? আর কেন? ফিলিস্তিনের জন্য এত দোয়া করতেছি, মায়ের বন্ধ হচ্ছে না, বরঞ্চ এখন আর কিছু জানাই যাচ্ছে না, এখন অনলাইনে সবকিছু বন্ধ হয়ে গেছে, এখন কেমনে কি করতেছে আমরা তো কিছুই জানতেছি না। তবে টিভিতে যতটুকু নিউজ শুনতেছি, এখন এক জাতীয় ফসফরাস জাতীয় বোমা, জীবাণু বোমা, যেটা আঘাত করলে বিল্ডিং ভাঙার জন্য কোনো মেশিন লাগবে না, অটোমেটিক বিল্ডিং একাই ধসে পড়ে যাবে। আর এটা যদি কোনো মানুষের মানে আশপাশে যদি লেগে যায়, সেই মানুষটা অটোমেটিক আস্তে আস্তে অসুস্থ হয়ে সে একাই সে মারা যাবে। প্রিয় ভাইয়েরা আমার, যুবকটিকে আমি বলছিলাম যে দোয়া কবুল হচ্ছে না, কি কারণে, তোমার কাছে কি মনে হয়? বলছে হুজুর আমার কাছে মনে হচ্ছে আমরা যে দোয়া করি, যে হাত দিয়ে দোয়া করি, এই হাতের ভিতরে আমাদের অনেক ভেজাল আছে, তাই দোয়া কবুল হয় না। আর কি রকম? বলছে দেখেন এই হাতে রব্বানা যালামনা, এই হাতে সুদের দেনা পাও না। কথা কয় দেখেন, এক হাত ঠিক আছে আর এক হাত ঠিক আছে, ঠিক নাই। বন্ধুগণ আমার, আমরা কান্নাকাটি করতেছি, ও বন্ধু শুধু দোয়া করতেছি, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদের কবুল করো, ফিলিস্তিনিদের তুমি আল্লাহ ক্ষমা করো, আল্লাহ তুমি বিজয় দান করো। এত দোয়া আমরা করতেছি, আমাদের দোয়া আর কবুল হলো না। না হওয়ার কারণ হলো আমরা শুধু দোয়া করি কিন্তু দায়িত্ব পালন করি না। বলতেছি রব্বানা যালামনা, আল্লাহ এর চাইতে আর বেশি পারলাম না, খালি দোয়ার বেশি আর পারলাম না, দোয়াই শেষ। ভাইরা আমার, প্রিয় নবীজি 313 জন সাহাবী নিয়ে, 313 জন সঙ্গী নিয়ে অনেক কষ্ট করে 313 জন ম্যানেজ করে আল্লাহর নবীজি বদরের মাঠে রওনা হয়েছেন। আমি জানতে চাই এই 313 জন সাহাবী নিয়ে আল্লাহর রাসূল মসজিদে ঢুকতে পারতেন কিনা? কি ভাই, পারতেন কিনা? আর যদি আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ 313 জন গোসা নিয়ে মসজিদে ঢুকেছি, মাহবুব তুমি ফেরেশতা পাঠা দাও, আমরা মসজিদে বসে বসে জিকির করি, ওদিক মাঠে যা হয় হোক। আপনি বলেন তো, যদি মাঠে না গিয়ে আল্লাহর রাসূল যদি মসজিদে ঢুকতো, এই বদরের মাঠে কি বিজয় হতো? কথা বলেন। আমরা শুধু দোয়া করি, দায়িত্ব পালন নাই। নবীজি দোয়া শুধু দোয়া করেন নাই, দায়িত্ব পালন করার জন্য করিয়ে করিয়ে গুছিয়ে গুছিয়ে 313 জন সাহাবী নিয়ে বদরের মাঠে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেছিলেন, আল্লাহ তুমি যদি চাও দিন ধ্বংস হয়ে যাক, তাহলে আমাদের বিজয় দেওয়ার দরকার নাই। এমন দোয়া করতেছে, দোয়া করতে করতে হাত এই পর্যন্ত উঠে গেছে। হাত উঠে যাওয়ার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত নামায় নেন, আপনি যেভাবে দোয়া করেছেন নিশ্চয়ই আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। নবী আকাশের দিকে তাকায় দেখে 1000 ফেরেশতা, সবার হাতে বড় বড় বাটাম। জোরে কোন আল্লাহু আকবার। কয় হাজার ফেরেশতা? 1000। কাফেররাও 1000, ফেরেশতা 1000, 313 জন বোনাস নাকি? এবার খেলা হবে। সুবহানাল্লাহ, জোরে কর। 1000 আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার। ও ভাই,
দায়িত্ব পালন যখন করেছেন তখন আল্লাহ বলছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, আমি আল্লাহ অবশ্যই সাহায্য করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কোন সময়? যখন আমরা ছিলাম দুর্বল, অসহায়। 1000 লোকের বিরুদ্ধে 313 জন যদি এই এলাকার পাক্কা ইমানদারও হয়, যুদ্ধে যাবে গো। বলবে মিজু ভাই আরে হুজুর আর মুমিন হুজুর মিলিয়ে ইরাজা, আমরা মার খাতি রাজি না। কথা থাকে। আবার কিছু লোক যখন কোনো অন্যায় যখন প্রতিবাদ করে, আর কিছু লোক বলে যে যা টের পাবিনি, ওদিক ও বাহিনী আসে বলে না। খবরদার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের 1000 ফেরেশতা দেখার পরে আল্লাহ নবীর মুখে হাসি ফুটে গেছে। হাসি ফুটে যাওয়ার পরে আল্লাহ কয়, ও নবী আপনার হাসি দেখে আমি বড্ড খুশি হয়েছি। ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিকুম আন ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুরসালিন। ভাই একটু জোরে কি আল্লাহু আকবার বলা যায় না ভাই? নাকি কষ্ট হচ্ছে আপনাদের? বলেন তো আল্লাহু আকবার। এদেশে ইমাম আর মুয়াজ্জিম, ইমাম সাহেবের বেতন একটু বেশি, মুয়াজ্জিমের একটু কম, কিন্তু কিয়ামতের ময়দানে মুয়াজ্জিমের বেতন যদি কমও থাকে, হাসরের মাঠে মুয়াজ্জিমের মাথা থাকবে উপরে না ইমামের মাথা থাকবে উপরে? ভাই বলেন না সবাই। হোয়াট ইজ দ্য কজ? কারণটা কি বলেন তো? কি দেয়? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এর যে কি পাওয়ার শোনেন, বিজ্ঞানীরা বলছে এর ভিতরে কিছু পাঁচপত্র আছে, এগুলো সবসময় আল্লাহ জিকির করে। জোরে কোন আল্লাহু আকবার। এখন যদি আপনি মাঝে মাঝে আল্লাহু আকবার বলেন, যদি আপনার হার্ট দুর্বল থাকে আল্লাহ হার্টকে সবল বানিয়ে দেবে, আল্লাহ হার্টকে শক্তি বানিয়ে দেবে। একটু শক্তি দিয়ে বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা নবীকে খুশি করার কারণে, নবী খুশি হওয়ার কারণে আসমান থেকে আগে পাঠাইছে 1000। আমার নবীজি দায়িত্ব পালন করার কারণে বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনসালিন, আল্লাহ এইবার 3000 ফেরেশতা পাঠায়া দেছে। সুবহানাল্লাহ বলেন। তিনি শুধু দোয়া করেন নাই, দায়িত্ব পালন করেছেন। সাহাবাদেরকে কুড়িয়ে নিয়ে মাঠে গিয়ে যেই দোয়া করেছেন আল্লাহ আর দোয়া ফেরত দেয় নাই। আর আমরা খালি মসজিদে বসে কায়দে গড়া ফেলতেছি। কথা কয় দেখে, হ্যাঁ দোয়া কবুল হচ্ছে না, দোয়া কবুল হবে কি করে? টাকাটা আমার দিকে। সেদিন এক ঘুষখোর, বুঝু ভাই কথা বলতেছেন নাকি ফোনে? আচ্ছা বলেন। এক ঘুষখোর চাকরি দেয় লোকের, 1 লক্ষ টাকা নিয়েছে, তোমাকে একটা চাকরি দেব। চাকরি দেওয়ার নাম করে তিনি টাকা নিয়ে বলতেছেন, ইনশাআল্লাহ ভাই আমি আপনার চাকরি দিয়েই দেব, যদি দিতে না পারি আমি কিয়ামতে আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। ওরে সিটা খাচ্ছে ঘুষ, আবার বলতে ইনশাআল্লাহ যদি চাকরি দিতে না পারি তাহলে বলেন কি হবে? কিয়ামতে আল্লাহ আমার পাকড়াও করবে, মানে ঘুষ খাওয়ার জন্য পাকড়াও করবে না। নাউজুবিল্লাহ ধরে বলেন। আর এক ঘুষখোর, তিনি অফিসে বসে বসে ঘুষ খান। আল্লাহর এক বান্দা 50,000 টাকার একটা বান্ডিল দিয়েছে ঘুষ। এর ভিতরে একটা টাকা, তার মানে 1000 একটা নোট, জাল নোট। কি নোট? জাল নোট। পুলিশ বলতেছে দেশের সব মানুষ অসৎ হয়ে গেছে, কোনো সৎ মানুষ নাই এখন আর। টের পাইছেন কি নাকি বোঝেন নেই আমার কথা? এ ঘুষ খাচ্ছে, পাশে 1000 টাকার নোট জাল হয়েছে বলে বলতে দেশের লোক সব অসৎ হয়ে গেছে, উনি খুব ভালো, এ কনফার্ম জান্নাতি লোক নাকি? এখন এই আমাদের সমাজটা এই কায়দায় চলতেছে। জোরে কান ঠিক কিনা ভাইরা আমার? মনে কষ্ট নেবেন না। আজকে মাত্র 80,000 ইহুদি, বেশি না, অনলি 80,000 ইহুদি। এই পাশে তুরস্ক, এই পাশে মিশর, এখানে কাতার, এখানে ইরান, এখানে দুবাই, এখানে সৌদি আরব, চতুর্দিকে মুসলমান রাষ্ট্র, আর মাঝখানে মাত্র 80,000 ইহুদি। এদের বুকের পাটা কত বড় দেখেন। এই 80,000 ইহুদি আমার ফিলিস্তিনি মা বোন সহ আমার ভাইরা
যুবক সহ অনেকদের মেরে শেষ করে ফেলতেছে, আর এই চতুর্দিকের মানুষগুলো খালি দোয়া করতেছে, দায়িত্ব পালন নাই, এজন্য আমার আল্লাহ ফেরেশতাও পাঠাচ্ছে না। কথা কন না কেন? আজকে যদি এই যে OIC নামে একটা সংস্থা আছে, 57টা রাষ্ট্র মুসলিম রাষ্ট্র এদের সাথে জড়িত, এর মধ্যে সৌদি আরব আছে। যদি সৌদি আরব বলে যদি এই মাছ যদি বন্ধ না হয়, তেল স্বর্ণ কিচ্ছু দেব না, কথা কয় দেখে আমার প্রিয় ভাইরা। তুরস্ক যদি এই কথা বলে, আজকে এনারা কোনো কথা বলছে না, চুপচাপ আছে, আর খালি টাকা টাকা দেখতেছে কি হয়, টাকা টাকা দেখতেছে কি হয়। মানে হচ্ছে এক স্বামী স্ত্রী ঝগড়া বাঁধতেছে, ওই মশারি টানা নিয়ে এক পর্যায়ে বলছে যে আগে কথা বলছে সে মশারি টানাবে। এই কথা এই ঘরের পিছন থেকে এক চোর শুনে ফেলেছে। চোর শুনে বলতে সুযোগ যাচ্ছে, যেহেতু স্বামী স্ত্রী ঝগড়া বাঁধতেছে, এরা কথা বলবে এটা। আমার প্রিয় ভাইরা, চোর ঘরে ঢুকে যা ছিল মোটামুটি সব নিয়ে যাওয়ার সময় এক গিলাস দুধ ছিল, দুধটাও খায় ফেলতেছে, তাও কথা বলছে না, মশাই টানানোর ভয়ে। আমার প্রিয় ভাইরা, এইবার যখন সবকিছু নিয়ে চলে যাচ্ছে, স্ত্রী বলতেছে চোর সব নিয়ে গেল, তুমি ঠেকাও। স্বামী বলতেছে তাড়াতাড়ি মশারি টানা। ওদিক যা হচ্ছে হোক, আজকে আমাদের দশা ঠিক একই রকম, ঠিক কিনা ভাইরা? শুধু দোয়া করেন না, মাঠে ময়দানে নেমে একটু যদি আল্লাহকে দেখা। আজকে যদি 200 কোটি মুসলমান যদি একটু হুঁশিয়ার দিত, আমাদের সৌদি আরব সহ ইরান সহ যদি হুঁশিয়ার দিত, যদি এই যুদ্ধ বন্ধ না করো তোমাদেরকে দেখে নেওয়া হবে, আর কিছু না, এতটুকু কথা বললে ফিলিস্তিনের যারা ইসরায়েলের বাবার ক্ষমতা নাই ছিল না, আমাদের মা বোনদের আর আমাদের মসজিদের গায়ে আঘাত করা, ঠিক না ভাই? এই জন্য দোয়া কবুল হওয়ার জন্য আগে আমাদেরকে একটু সাবধান হওয়ার দরকার। দোয়া কবুলের যে প্রধান শর্ত আছে সেটা হলো হালাল খাবার খাওয়া। কি খাওয়া? হালাল খাবার খাওয়া। সেটা আজকে আমাদের অনেকের ভিতরেই নাই। আমার প্রিয় ভাইরা, কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা আন-নিসা আয়াত নম্বর 36 এই আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করবা না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর যদি আব্বা আর মা বেঁচে থাকে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবা, সৎ ব্যবহার করবা, তাদের সাথে রাগ করে কথা বলবা না, ঝাড়ি দিয়ে কথা বলবা না। এই আয়াত নাজিল হয় তখন হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটা সফরে নবীজির একটা গাধার নাম ছিল উফাইর, এই উফাইর নামক গাধার পিঠে আমি রাসূলের পিছনে বসা। নবীজি আমাকে প্রশ্ন করলেন, ও মুআজ, তুমি বলো তো দেখি হাক্কুল্লাহ, আল্লাহর হক কি তুমি কি বলতে পারবা? আর হাক্কুল ইবাদে, বান্দার হক কি তুমি বলতে পারবা? হযরত মুআজ বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল এটা আপনিই বেশি ভালো জানেন। নবীজি বললেন, আল্লাহর হক হলো বান্দার প্রতি আইয়াবুদুহু, তার গোলামি করো, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, কোনো কিছুর সাথে আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। আর বান্দার হক হলো বান্দা যদি কোনো গুনাহ করে ফেলে, আল্লাহ তাআলা বলছে নবীজি বলছে মুআজ লা ইউআযিবা, আল্লাহ রাব্বুল আলামিন তারে আযাব দেবে না, তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হক আল্লাহর ইবাদত করা, আল্লাহর বন্দেগী করা, আল্লাহর দাসত্ব করা, এরপরে তার সাথে শিরক না করা। আমরা যত ইবাদত করি, নামাজ পড়া সহজ না কঠিন ভাই বলেন তো? সহজ না? নামাজ পড়া সহজ, কিন্তু অনেকেই তা পড়ি না। আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়েছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত يخافون يوما تتقلب
ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন সূরা আন-নূরের 37 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আবার এমন কিছু গোলাম আছে, আবার এমন কিছু বান্দা আছে যেই বান্দার কাছে যখন আযান হয়ে যায়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, মাঠের কাজ, যা কিছু আছে, আমার এমন কিছু বান্দা আছে আযান হওয়ার পরে এই কাজগুলো বাদে এই কাজগুলো পরে, আযান হওয়ার পরে সব কাজ বন্ধ, আগে হবে নামাজ, ঠিক কি না? কিন্তু সেই মুসলমান নামাজ পড়তে চায় না, বিশেষ করে ফজরের নামাজ। এখন এই শীতের সময় ফজরের নামাজ পড়া কষ্ট আছে না নাই? আছে কি না? তাও দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কি পরিমাণ দয়া। শীতকালে ফজরের সময় যখন কলে চাপ দেন, কয়েকবার চাপ দেওয়ার পরে জবাবটা একটু জোরে দিবেন। শীতকালে কয়েকবার কলে চাপ দেওয়ার পরে আসলে ঠান্ডা পানি ওঠার কথা ছিল, কিন্তু কয়েকবার চাপ দেওয়ার পরে আল্লাহ বলেন তো কি পানি তোলে? সবাই বলেন কি পানি তোলে? আবার গরমকালে যখন বান্দা ফজরের সময় যখন চাপ দেয়, গরমকালে কলে চাপ দিলে কি পানি ওঠে? সুবহানাল্লাহ বলবেন না? এই ব্যবস্থা যিনি করে দিয়েছেন ওই আল্লাহর জন্য সকলে জবান উজাড় করে বলেন তো আলহামদুলিল্লাহ। একসাথে কোন আলহামদুলিল্লাহ। কি আল্লাহর কি পরিমাণ নিয়ামত। বান্দা ফজরে উঠে ওযু করবে যেন ঠান্ডা না লাগে, এজন্য কলে একটু চাপ দেওয়ার পরে কি পানি আসে? গরম পানি আসে। কি কি আল্লাহর দয়া। অথচ সেই গোলাম নামাজ পড়তে চায় না। আর একটা ইবাদত হলো কোরআন শিক্ষা করা। কি শিক্ষা করা? কোরআন শিক্ষা করা। আল্লাহ তাআলা বলছেন এই কোরআন কেন শিখবেন, কোন কারণে শিখবেন? ভাইরা আমার, কারণ কোরআনটা হলো ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 82 প্রথম দিকে আল্লাহ পাক বলেন, হে রাসূল, হে নবী, আমি আপনার কাছে এমন কোরআন দিলাম মা হুয়া শিফা, যে কোরআনুল কারীমটা হচ্ছে সব রোগের মহা ঔষধ। জোরে বলেন সুবহানাল্লাহ। রোগের মহা ঔষধ। শুধু তাই না, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, আল্লাহ তাআলা বলতে শুধু মহা ঔষধ না, কোরআনুল কারীমটা ঈমানদারের জন্য হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে শিফা। আমি জানতে চাই সেই কোরআন আমাদের বাড়িতে আছে না নাই? হাত তোলেন, কার কার বাড়ি আছে? মাশাআল্লাহ, খুব ভালো, হাত নামান। কোরআন আমাদের বাড়িতে আছে, কোরআন শরীফ আছে, পাশাপাশি একই ঘরে আর একটা জিনিস আছে, তার নাম টিভি শরীফ। হুজুর আছে না টিভি শরীফ? হ্যাঁ, টিভিও শরীফ হয়ে গেছে। কোরআন শরীফ বনাম টিভি শরীফ। আল্লাহ খুশি, শয়তানও বেজার না নাকি? আল্লাহ খুশি, শয়তানও কি? শয়তানও বেজার না। ম্যাক্সিমাম বাড়িতে আছে, সব বাড়িতে না, সবার কথা বলবো না। কিছু কিছু বাড়িতেই এগুলো চলে, এগুলো দেখে। আমি একটা প্রোগ্রামে গিয়েছি, যাওয়ার পর পদ্মার আড়াল থেকে একজন মা এসেছেন, খালাম্মা এসে বলতেছে, হুজুর, আমার দুইটা ছেলে মেয়ে সারাদিন টিভি দেখে, দোয়া করেন যেন আমার ছেলে মেয়ে আর টিভি না দেখে। ভালো কথা, দোয়া করলাম। তা আমি খালাম্মাকে জিজ্ঞাসা করছি পদ্মার আড়াল থেকে, যে আপনি দেখেন না? কারণ না হুজুর, আমি দেখিনি। কি করেন? ওরা যখন দেখে তখন আমি একটু তাকা থাকি। উনি দেখেন না, তাকা থাকে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা, মা বোনরা মনে হয় কষ্ট পাচ্ছেন মনে মনে। ও মা, কষ্ট পাবেন না। আল্লাহর হকের ভিতরে এটাও একটা হক। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করেছে, সেই কোরআনুল কারীম শিক্ষা করা। কারণ কোরআনের চাইতে দামি কিতাব আর পৃথিবীতে একটাও নাই। আল্লাহ তাআলা বলছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, হে রাসূল,
আপনি বলুন আল্লাহর দয়া আর আল্লাহর করুণা, এই যে কোরআন আমি নাজিল করেছে এটা আল্লাহর করুণা আর আল্লাহর দয়া, আল্লাহর ফদল। যে পেয়েছে ফাবিযালিকা ফালইফরাহু, সেজন্য খুশি হয়ে যায়, সেজন্য আনন্দ ফুর্তি করে। কারণ আল্লাহ নিজে ব্যাখ্যা করছে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, কারণ তা সব এক পাল্লায়, দুনিয়ার সমস্ত সম্পদ এক পাল্লায় আর কোরআনুল কারীম আর এক পাল্লায়। আপনারা বলেন তো কোন সম্পদের দাম বেশি হবে? জোরে বলেন, আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। এখন আপনারা বলবেন না, ভোটের সময় ঠিকই আপনারা বলেন। দেখা যায় অনেক সময় মিছিল মিটিংয়ে এই স্লোগান দেয়, কওম ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ দেয় একক তো, ধোকাবাজিতে পাকা ভক্ত। আপনারা না, কিছু লোক আছে ভাই, পৃথিবীতে যারা আছে এদের চরিত্র কি ফুলের মতো বলা যাবে? আল্লাহ তাআলা আমার রাসূলকে এই কথাটা বলছে। কি বলছে আল্লাহ? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে রাসূল, হে নবী, আমি আপনার চরিত্রকে এত মহান বানিয়েছি, এত বড় বানিয়েছি, কোনো দাড়ি পাল্লা দিয়ে ওজন হবে না, ফিতা দিয়ে মাপা যাবে না। নবী গো, আপনার চরিত্র সবার উপরে অতি উত্তম। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর যতগুলো ইবাদত আমরা করি তার ভিতরে একটা ইবাদত আছে যেটা করতে বড় কঠিন, যেটা সবাই করতে পারে না। আমরা যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার ইবাদত করি, আপনার গোলামি করি, আবার আপনার কাছে সাহায্য চাই, এই কথাগুলো আমরা করি। যত ইবাদত রয়েছে ভাইরা আমার, তার ভিতরে একটা ইবাদত হলো দ্বীনের দাওয়াত দিতে গিয়ে সত্য কথা বলা, বেঁকে আসা যাবে না। এই দ্বীনের দাওয়াত দেওয়াটা এই বর্তমানে বলেন তো দেখি সহজ না কঠিন? কঠিন না? নবী কথা বলতেছেন, আল্লাহ ডাক দিচ্ছে, ফাসদা' বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজর 14 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর 94 নম্বর আয়াতে কারিমার ভিতরে মহান রব জানাচ্ছে, ও নবী ও রাসূল, আমি আপনাকে যা দিয়েছি এটা আপনি জোর গলায় স্পষ্ট করে মানুষের কাছে আপনি প্রচার করবেন। আর এতে করে মুশরিক কাফের যারা আছে ওরা আপনাকে পছন্দ করবে না, ওরা আপনাকে চয়েস করবে না। টেনশন করার দরকার নাই, আমি আল্লাহ আপনার সাথে আছি। সুবহানাল্লাহ। এখনই দাওয়াতি কাজ করা এটাও ইবাদত, এটাও আল্লাহর হক, এটাও আল্লাহর অধিকার। এই কাজে গেলে সমস্যা, বাধা, বিপত্তি, জুলুম, অত্যাচার, নির্যাতন আছে না? আছে কি না? অবশ্যই কিন্তু আছে। শুধু এই রাসূলের জামানায় না, এই জামানায়ও আছে। আমি গতকালকে বলতেছিলাম যে আল্লাহর রাসূল 3 বছর জেলখানায় ছিলেন। শাহাবে আবু তালেবের জেলখানা থেকে বের হওয়ার পরে কিছুদিন পরে রাসূলের চাচা আবু তালেব মারা যায়। এর কিছুদিন পরেই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মারা যান। এতদিন পর্যন্ত রাসূলকে কেউ সরাসরি গায়ে হাত দিয়ে সাহস পায় না। চাচা মারা যাওয়ার পর এবং আম্মাজান মারা যাওয়ার পরেই এবার রাসূলের গায়ে সরাসরি হাত ওঠা শুরু হলো। বন্ধুগণ আমার, প্রিয় নবীজি কাবা ঘরের চত্বরে নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমার যখন গোলাম, কোন গোলাম যখন নামাজে দাঁড়িয়ে যায়, রুকু এবং সেজদা করে, যখন নামাজে দাঁড়িয়ে যায়, তখন আমি আল্লাহ তার দিকে তাকিয়ে থাকি। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাকিয়ে থাকে আমাদের দিকে। আমরা নামাজের নিয়ত করেছি, সূরা কিরাত পড়তেছি, আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছে। অনেক সময় আমাদের মন আমাদের কাছে থাকে না, আস্তে করে বাইরে চলে যায়। যায় কি না? আপনাদেরও যায় ভাই? কারোর বাদ যায় না। কি ইমাম
কি মুয়াজ্জিন কি মুহাদ্দিস যাই বলেন না কেন, নামাজের নিয়ত করার পরে কত কথা মনে হয়, কত কথা স্মরণ হয়। বন্ধুগণ আমার, আল্লাহ কয় গোলাম আমি তোমার দিকে তাকিয়ে থাকি। নবীজি দাঁড়িয়ে আছেন, মিস্টার আবু জেহেল একখানা পাথর নিয়ে বাসার থেকে রওনা হয়েছেন। আজকে মোহাম্মদের মাথায়, মোহাম্মদের গলায় এই পাথরটা মেরে আমি তার মাথার উপরে আমার পাটা চাপিয়ে দিয়ে মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব। একটু জোরে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। এতদিন সাহস পাই নাই, চাচা জান মারা যাওয়ার পরে দুনিয়া থেকে আব্বা তো আগে চলে গেছে, দেখেনি নাই। ও বন্ধু, নবীজি সিজদায় গেছেন আর আবু জেহেল এবার একজনকে জিজ্ঞাসা করছে, তোমরা কি মোহাম্মদকে দেখেছো? বলে হ্যাঁ। কেবলই গেল নামাজ পড়ার জন্য, নবীকে মানার জন্য কাছাকাছিতেই চলে এসেছেন। হঠাৎ করে মাঝখানে একটা আগুনের গর্ত থেকে আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো। আবু জেহেল ভয়তে আর সামনে আগায় নাই, কিন্তু এই আগুন আবু জেহেল ছাড়া আর কেউ দেখতে পারে নাই। সুবহানাল্লাহ, কেউ দেখে নাই। এই আগুনটা দেখে আবু জেহেল কামব্যাক করছে, ফিরে এসে জমিনের ভিতরে গড়াগড়ি দিয়ে খালি চিল্লা পাল্লা বলছে বাঁচাও বাঁচাও বাঁচাও। লোকজন বলতেছে তুমি এত বড় নেতা, তুমি কি নেতা না খেতা? কি হয়েছে তোমার? কেউ নাই, কেউ তো কিচ্ছু করেও নাই, তোমাকে কেউ তো আঘাতও করে নাই, চিল্লাও কেন? কি হয়েছে আবু জেহেল বলো তো দেখি। আবু জেহেল বলছে আমি যা দেখেছি তোমরা তা দেখো নাই। আমি দেখলাম একটা আগুনের পরীক্ষা, একটা আগুনের গর্ত আমার সামনে হাজির হয়ে দাও দাও করে জ্বলছে। আমার মন বলছিল আমি যদি আরেক পাও যদি আগাতাম আমাকে আগুন খেয়ে ফেলতাম, আমার আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলতো। আমার নবী নামাজ শেষ করে আসলেন, আসার সময় বললেন এখানে কি আবু জেহেল আসছিল? আমার নবীকে আল্লাহ সব জানিয়েছে, সব দেখাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞাসা করলেন তোমরা কি দেখছো আবু জেহেল কিছু করেছে? বলে গায়ে হুজুর উনি জমিনের ভিতরে গড়াগড়ি খাচ্ছিল, কি হয়েছে আমরা কেউ জানি না, আমরা শুধু শুনলাম আবু জেহেল শুধু আগুন দেখেছে। নবীজি বললেন জাতির লোকেরা শোনো, ওটা আগুন ছিল না, ওটা ছিল স্বয়ং জিবরাইল। সুবহানাল্লাহ। আর এক কদম যদি আগাতো তাহলে জিবরাইল আবু জেহেলকে ধরে জায়গায় দুই ভাগ করে ফেলতো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, টাকা আমার দিকে আল্লাহর হকের ভিতরে একটা হক হলো দাওয়াতি কাজ যখন আপনি চালাবেন সেই সময় ভয় করা যাবে না, ভয় করে কথা বলা যাবে না। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে ডেকে বলছে, হাবিব আমি আপনার কাছে কিতাব নাযিল করে দিয়েছি, অতএব ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু। ও নবী, এর কথাগুলো বলতে গিয়ে আপনার অন্তর যেন ছোট না হয়ে যায়, আপনি যেন সংকুচিত না হন। নবী বুক উজাড় করে, মন প্রাণ উজাড় করে, বুক টান টান করে কথা বলবেন। এটা সবাই মানবে না, এই উপদেশ সবাই গ্রহণ করবে না। ওয়া যিকরা লিল মুমিনিন, এই উপদেশ কেবলমাত্র শুধুমাত্র ঈমানদারদের জন্য। সুবহানাল্লাহ, ধরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই দাওয়াতি মিশন চালাতে গিয়ে প্রিয় রাসূলের নিজের মাতৃভূমি সেটাও ছাড়তে হয়েছিল। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গেছেন, এমনি এমনি গেছেন ভাই? কথা কর নাকি? এমনি গেছেন নাকি? না, এমনি যান না। আল্লাহ একটা কথা কোরআনে জানিয়েছে, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। الله أكبر বলেন। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ জানাচ্ছে আমার নবী দাওয়াতি কার্যক্রম চালানোর জন্য যখন এদিক ওদিক যেতেন, কথা বলতেন, দাওয়াত দিতেন, এর একটা পর্যায়ে কাফেররা অতিষ্ঠ হয়ে আমার নবীকে বলেই বসলো, ও মুহাম্মদ, এই মক্কাতে তোমার রাসূল পরিমাণ কোনো জায়গা নাই। জোরে কান নাউযুবিল্লাহ। এই মক্কা থেকে তোমাকে আমরা বের করে দিব, অবশ্যই বের করে দিব, শুধু বের করে দিব এমন না,
যদি থাকতে হয় এলাকায় আমাদের দলে যোগ দাও, যদি যোগ না দাও তোমাকে অবশ্যই মক্কা থেকে বের করে দিব। আমার প্রিয় ভাইরা, কোনো অপরাধ না করে, কোনো অন্যায় না করে, কোনো বাজে কাজ না করে প্রিয় নবীজি মক্কা থেকে বের করে দেওয়ার জন্য আল্লাহর নবীকে ধমকি ধামকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। বলেন তো দেখি বর্তমানে ধমকি ধামকি হামলা মামলা চলে কি চলে না? চলে। এই মোটে একজন, আর বাদ বাকি কি সব চুপচাপ আছেন নাকি? হ্যাঁ ভাইরা আমার, নবীকে ধমকি ধামকি দিচ্ছি, আল্লাহর নবীজি ভয় পান নাই। আল্লাহ ডাক দেয় জিবরাইল, আমার নবীকে ধমকি দেয় ধামকি দেয়, তুমি একটু আমার রাসূলের কাছে যাও। জিবরাইল এসে আমার রাসূলকে ডেকে বলছে, ও নবী, মন খারাপ করার দরকার নাই, যারা আপনাকে ধমকি ধামকি দিতে শুনুন, লানুহলিকান্নাজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই জালিমদেরকে ধ্বংস করবে অতি নিকটে। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার।